বাপেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের ওপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনোদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তে শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসেছে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চিনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে, এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধারও করেছি। শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মৌলী সাহেব আর মুনাফিকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন কোরআনে 3 ভাগে 2 ভাগ হলো ইতিহাস, নবীদের ইতিহাস। আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে? তো সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলছি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়, ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে, ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে, না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে, আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে, এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। আজ যেমন আমেরিকা বলছে সুপার পাওয়ার, কিন্তু নাক ভেঙে দিয়েছে ইরান। বাপেরও বাপ আছে, বুঝিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমার দেশ কিন্তু ইরানের পক্ষে, সর্বসময় আমার দেশ ভারতবর্ষ ইরানের পক্ষে। এখন দেশের মাথায় যিনি আছে, ইনি তো সব কিছুই তালমাল উল্টো করে ফেলেছে। লোকটাও তো উল্টো খেয়ালের লোক, ঠিক তো নাকি? হ্যাঁ। কিন্তু আমার দেশ মহান মাতৃভূমি ভারত, এ ভারত কিন্তু যুগে যুগে প্যালেস্টাইন ইরানের পক্ষে। কারণ ইরান আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়, ইরাক আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। শুনছেন তো নাকি? হ্যাঁ। এখন আমার দেশের মাথায় যিনি আছেন, ইনি এখন নতুন বন্ধু পেয়েছে সব। আর বন্ধুরা কি করছে? আমার দেশবাসীর কোমরে পায়ে দড়ি বেঁধে আমেরিকা থেকে বার করে দিচ্ছে। দেখেছেন না? দেখেননি? দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তো যে কথা বলছিলাম, তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি যুবকদের জিজ্ঞেস করছি, তোমাদেরকে অনেক টন্টিটকিরি মারে, তোদের এখন হালকা বয়স, তোরা কি করবি? তোমরাও বলো ইনশাআল্লাহ 31-এ দখল করছি। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রথম শুরু তো 0 থেকে 1 দিয়েই হয়, তারপরে ডবল সংখ্যা হয়, তারপরেই তো 3 নম্বর সংখ্যা হয়। ঘাবড়ে যাচ্ছ? আজ থেকে 5 বছর পর তুমি আরো শক্তিশালী হবে, আরো তাকতওয়ালা হবে। যেগুলো এখন শয়তান আছে সেগুলো সব মরার টাইম হবে। আমরা একটু ঠেলেই জাহান্নামে ঢুকে দেবো। আপনি বলছেন ডাইরেক্ট? হ্যাঁ, জালিম কোনোদিন জান্নাতে যাবে এমন কথা শুনেছেন? হ্যাঁ, জালিম যদি তার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ মাফ করবে বলেছে। মরার সময় হয়ে যাচ্ছে, এখনো তওবা করার সময় হয় না, তো কি করবে? তবে একজনের কপাল খুলেছে দেখলাম, শুনছেন না? হ্যাঁ, কারবালার ইতিহাসেও ঠিক এরকম একটা দেখা গিয়েছিল। একজনই ফিরেছিল, হুরবিনে জিত, শুনছেন তো নাকি? হ্যাঁ, আর ঠিক কপালই খুলেছে যেই, আর তাকেও দেওয়া হয়েছে পাথর দিয়ে, পাথর ভাঙ্গে যা। কি গো, ভুল করা হয়েছে নাকি? জালিমদের বুকে ব্যথা, এসব করার কি দরকার? হ্যাঁ, হিসাব করা কি দরকার? তুই জ্ঞান দিবি? তুই জ্ঞান